একদিন আমার নবীর বিবি, আমাদের মা জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আপনারা জানেন না, এই মাহফিলে যারা বসে আছেন আল্লাহর হাজী, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, আল্লাহর কাবার সামনে আমার নবীর ঘর, ওই ঘরের মধ্যে আমার নবী আর নবীজির বিবি আমাদের মা বাবা আলাপ আলোচনা করছেন, কথা বা কথন করছেন। হঠাৎ আমার নবী ডেকে বলছে, ও বিবি, ও খাদিজাতুল কুবরা, তুমি একটু বসো, আমার একটু কাজ আছে। আমার নবীর বিবি বুঝতে পেরেছেন, ও আমার স্বামী গো, আপনি গভীর রাতে এখন কোথায় যাবেন? এই রাতে আপনি কোথায় যাচ্ছেন? যেহেতু আমি মক্কার ধনী, আমি মদিনার কোটিপতি মহিলা, আমি যখন আপনার বিয়ে করেছিলাম সর্বস্ব আপনাকে দিয়েছিলাম, আমি এক টুকরো জিনিস কিছু রাখিনি, বরঞ্চ আমি আসল মুরিদ আপনাকে রেখেছিলাম। আপনি যেখানে যান আমি সেখানে যাই, আপনার পাশে পাশে আমি জীবনটা কাটিয়ে দেই। এ রাতের বেলা আপনি কোথায় যাবেন? আমার নবী বলে, বিবি রে, এই মক্কার নগরে আমার চাচা, যার নাম আবু জাহেল, যদি একবার কলেমা পড়াতে পারি তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না, সব দলে দলে ইমানের কলমা পড়বে। এই জন্য দেখি আমার চাচার কাছে যাই, এই রাতের বেলা কেউ জানবে না, আমার চাচার একটু ইমানের কলমা পড়িয়ে আমি একটু মুসলমান করাবো। এই মক্কার মানুষ যখন জানবে আবু জেহেল কলমা পড়েছে, সেটা আবু জেহেল মক্কার আপনার লিডার মাতব্বর, তাহলে আমার কোরআন কলেমা প্রচার করতে অসুবিধা হবে না। আল্লাহ নবীর বি বলেছিলেন, ও স্বামী আমার গো, আপনি যাবেন না, যাবেন না, ও বড় বেঈমান বিশ্বাসঘাতক, আপনি গেলে আপনাকে ছাড়বে না সহজে, আপনার মা নেই, বাপ নেই, আমি কি করে সহ্য করব গো, আমি থাকতে পারবো, আপনি যাবেন না। আমার নবী বলেছিলেন, বিবি গো, তুমি শুধু দোয়া করো, আমি দেখছি কি করা যায়। ওই রাতের বেলা রে বিশ্বনবী গুটি 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 আবু জাহেলের বাড়ির দরজা খা দিয়েছে, চাচা তুমি কি বাড়ি আছো? আবু জাহেল ভিতরতে বলেছিল, তুমি কে? বলে, আমি অন্য কেউ না, আমি তোমার ভাতিজা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। এত রাতে তুমি এসলে কেন? ও আবু জেহেল, একবার বেরিয়ে এসো, আমার একটা কথা আছে। ও ভাইরা রে, মক্কাবাসী যখন ঘুমিয়ে গেছে নীরব নিতরে গো, এই অবস্থা আমার নবী যে ডাক দিয়েছে, আবু জাহেল ওই ঘুমির ঘরে উঠে এসে দরজাখানা খুলে দিয়েছে। ও মুহাম্মদ, একবার বলো তুমি কি বলতে চাচ্ছ? আমার নবী পাক দেখে বলছে, চাচা, তুমি আরবের বীর, তুমি আরবের পালোয়ার, তুমি আরবের বড় লিডার মাতব্বর, তোমার কথা মক্কা মদিনা মক্কার মানুষ উঠা বসা করে। তুমি জানো আমার মা নেই, বাপ নেই, আমি এতিম মানুষ, আমি গরিব, আমি তোমার সম্পত্তি চাইতে আসিনি, আমি তোমার টাকা চাইতে আসিনি, আমি তোমার কাছে সাহায্য নিতে আসিনি। আবু জেহেল, একবার যদি তোমার মুখে আমি ইমানের কলমা শুনতে চাই, একবার যদি শুনতে পাই, আমার জীবনটা খুশ হয়ে যাবে, আমার জীবনটা আজকে সুন্দর হবে, আমি মক্কাবাসীর বোঝাতে পারবো, বলতে পারবো। তাই তোমার কাছে এসেছি, একটু নীরব নিতরে কলমা পড়ো আমার সামনে, আমি নবী একটু শুনতে চাই। ও ভাইরা রে, এই কথায় কোনো অপরাধ অন্যায় হয় কি বলুন তো? এইবার বেঈমান কি করলো, ঘরে গেল, একটা লাল রঙের লাঠি ওই বেঈমানের হাতে থাকতো, নিয়ে বেরিয়ে এলো। আমার নবী
ওই দরজার কাছে দাঁড়িয়ে আছে বিশ্ব নবী, যে নবীর গায়ে জীবনে কোনদিন মাছি মোটা বসিনি রে, আমার নবীর জীবনে সাপে কাটলো না রে। আমার নবীর চেহারা ছিল নূর জ্যোতি উজ্জ্বল। ওই নবীকে মারতে লাগলো, এত মার মেরেছিল, ও ভাই কি বলবো, আমার নবী যেদিকে তাকায় সেদিকে মারতে লাগলো। আমার নবীর শরীর কেন কেটে 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 রক্তে লাল হয়ে যায়। আমার দিনের নবী, রহমতের নবী হাত ধরে চুকরে বলে, চাচা গো, আজ আমার আব্বা যদি বেঁচে থাকতো, যদি মারতে পারতো, আমার মা জন্য যদি বেঁচে থাকতো রে, এমন করে মারতে পারতে না। আজকে আমি তোমার কাছে কলেমার দাওয়াত দিতে এসেছি, তুমি এমন করে মারছো কেন? কিন্তু শোনে না, শুধুই মেরে চলেছে, মেরে 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 আর যখন মারতে পারে না, আমার নবী দাঁত লেগে পড়ে আছে রাস্তায়। ও ভাইরা রে, কোন নবী দিবস আজকে আমরা পালন করছি মুসলমান? একবার যদি বুকে হাত দিয়ে বিচার করি, একবার যদি হাতটা মাথা দিয়ে চিন্তা করি গো, এ দুনিয়াটা কিছুই ভালো লাগবে না, ছেলে মেয়ে কিছুই ভালো লাগবে না। সেই নবীর প্রেমে ডুব দিতাম, নবীর প্রেমে পাগল হয়ে যেতাম। ওই নবী রক্ত অবস্থায় যখন রাস্তায় নবী আমার পড়ে আছে গো, বেঈমান দরজাখানা দিয়ে ঘরের মধ্যে চলে গেল। আমার নবীর বিবি, আমাদের মা জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চিন্তা পড়ে গেলেন, এত দেরি হচ্ছে কেন? না জানি বেঈমান কোন অত্যাচার করিস কি জানি না। এই বলে গুটি গুটি পায় আম্মা জান চলতে লাগলে। হ্যাঁ ভাইরা রে, আল্লাহর হাজিরা চোখে দেখেছে, শোনা কথা না। আমার নবী যেদিন, বাবা আপনার রহমতের নবী, দিনের নবী, যেদিন আপনার গারে হেরায় নবী আমার ধ্যানে ছিলেন বাবা, ওই নবীজির বিবি সকালে বিকেলে খাদ্য বুকে করে নিয়ে, পিঠে করে নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দিয়েছিলেন। ও ভাই, শুধু আপনারা শুনছেন, আমার নবীর বিবি পৌঁছে দিয়েছে রে। কিন্তু জায়গাটা একবার যদি দেখতে পেতেন, একবার যদি জানতে পারতেন, আজকে আপনি বুঝতে পারতেন কোন নবীর কথা বলছি গো। বাবা ছোট্ট একটা জায়গা, ওই নবী আমার 15টা বছর ধ্যানে ছিলেন। সবাই জোরে চিল্লা বলল সুবহানাল্লাহ। হাজিরা ওই গারে হেরাই যখন ওঠে, আহ জানেন না, কলিজা শুকিয়ে যায়। আমি 2001 সালে যখন আমি গেছি বাবা, খুব কষ্ট করে উঠেছিলাম, খুব কষ্ট করে। কিন্তু গত বছরে যে দেখি আল্লাহর হুকুম, ওখানে সব ওই পাথর কেটে 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 সব সিঁড়ি করে দিয়েছে বাবা, সিঁড়ি করে দিয়েছে। উঠতে খুব সহজ, তবে আমি যেটা বলছি সহজ, অত সহজ না বাবা। যেসব হাজির উঠেছে জিজ্ঞেস করে দেখুন, কত বোতল পানি খেয়েছে ও পর্যন্ত উঠতে, জিজ্ঞেস করে দেখবে। জি, আল্লাহু আকবার। সেইখানে আমার নবীর বিবি খাদ্য বুকে পিঠে করে নিয়ে আমার রসুলের কাছে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। জীবনে কোনোদিন আমার নবীর বিবি বলিনি যে আমি এত কষ্ট করে তোমার খাদ্য দিয়ে এসছি, বলিনি। হ্যাঁ, আর আমাদের বউরা, কিছু কিছু বউরা খিচড়ি রাঁধে, কিছু টাকা পায় মাসে, তার গোমর আলাদা। স্বামীর শুদ্ধ বলতে আমি তোমার খাওয়াই। ও বাবা, জি আল্লাহু আকবার। আর নবীর বিবি এত কষ্ট করেছে, জীবনে কোনোদিন বলিনি আমি কষ্ট করে খাদ্য নিয়ে গেছি। আমি মুখে বলছি, যারা উঠেছে জিজ্ঞেস করে দেখবেন হাজিদের, 1-2 মাইল না। জি আল্লাহু আকবার। তাহলে আমার নবীর বিবি কেমন ছিল বাবা? হ্যাঁ, ওই মক্কা শরীফে কবর দোয়া আছে, জিজ্ঞেস করে দেখবেন
জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কোন হাজি নেই আমার নবীর বিবির কবরে গেলে কাঁদে না। জি, এখনো পর্যন্ত গভীর রাতে আসমান থেকে একটা লাইট আম্মা খাদিজাতুল কুবরার কবরে ফোকাস পড়ছে, জোরে বলুন। জি, আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে আম্মা খাদিজাতুল কুবরাকে। তাহলে কত বড় আবেদা জাহেদ আমার রসুলের প্রেমের পাগল ছিল। জি, আমি ওদিকে আজকে যাচ্ছি না। জি, শুধু নবীর প্রেমের কথা আপনাদের শোনাচ্ছি। নবী আমার পড়ে আছে রাস্তায়। আজকের আমাদের যদি কেউ মারে, আমি 3 ছেলের বাপ, 4 ছেলের বাপ, বদলা লব, পুলিশ কোর্ট দেখে লব। আমার নবী পড়ে আছে, কি দেখবে? আল্লাহর নবীর বিবি গুটি গুটি পায়ে চলে গেলেন। যে দেখে বিশ্ব নবী পড়ে আছে, নূরের নবী পড়ে আছে, চাঁদের চেয়ে উজ্জ্বল নবী আমার পড়ে আছে। বাবা রক্তে রক্তাক্ত, বাবা শরীরটা কেটে 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 আজকে রক্তগুলো ঝরেছে। আমার নবীর বিবি দৌড়ে চলে গেলেন, নবী পাকের কাছে বসে গেলেন। আল্লাহ নবীর বিবি কি করলেন? নবী পাকের মাথাটা ধরে উপরে তুলে নিলেন, নিজের আঁচল দিয়ে নবী রক্তগুলো মুছে দেয়। ওগো আমার সোনার স্বামী, ও মধুর স্বামী, আমি তো আর মানা করেছিলাম তুমি যেও না। আবু জেহেল ভালো লোক না, তোমার ক্ষতি করবে, তুমি শুনলে না। আজকে তোমার এই অবস্থা, আমি কি করব? নবীর বিবি বাবা চোখের পানিগুলো ফেলতে আর মুছে মুছে দিচ্ছে। আমার নবী তখনও দাঁত লেগে পড়ে আছে। অনেক পরে হুঁশ এসে তাকে দেখে খাদিজা নবীর বিবি। ও বিবি, তুমি আমার কাছে কেন এসেছো? ও স্বামী আমার, চলুন চলুন বাড়ি, চলুন বাড়ি চলুন। আম্মা খাদিজা চ্যাংদোলা করে পাঁজা করে, যে ঘরটা আমরা চোখে দেখেছি, আব্বা কি বলবো, ওই ঘরের মধ্যে আমার রসুলকে শুইয়ে দেয়। আমার দিনের নবী শুয়ে পড়লো। আম্মা খাদিজাতুল কুবরা সুন্দর করে মুছে দিল গো। বাবা দেওয়ার পর আমার নবীর বি কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, স্বামী ও আল্লাহর দোস্ত বিশ্ব নবী গো, আমি একটুখানি আল্লাহর কাবার কাছে যাব। ও বিবি কেন যাবে? আল্লাহ নবীর বিবি ডেকে বলেছিলেন, না না না, আমি আপনার অবস্থাতে সহ্য করতে পারছি না। দুনিয়ার কোন মানুষের কাছে আমি দরখাস্ত করব না, আমি কোন পুলিশ ডাকবো না, আমি কোন নেতা ডাকবো না। আল্লাহর কাবা শরীফ ধরে আমি আল্লাহর কাছে স্বামীর জন্য একটু কথা বলবো। এত মারি মেরেছে, আল্লাহ পাক যেন বদলা নেয়। আমি আল্লাহর কাছে বলতে চাই, একটুখানি আপনি অনুমতি দিন। কোটার ভাইরা, রঘুবীরপুরের ভাইরা, বিশ্ব নবী রহমতে নবী ডেকে বলেছেন, খাদিজা আরে আমার আদরের বিবি, তুমি কেন যাচ্ছ আল্লাহর কাবায়? কেন যাচ্ছ বদদোয়া করতে? ও বিবি, একদম তুমি যাবে না, আমার রক্তে লাল হয়ে গেছে, তুমি সহ্য করতে পারছ না গো। খবরদার তুমি চোখের পানি ফেলো না, আল্লাহর কাবায় বদদোয়া করো না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য আমার রাসূলকে দয়ার করুণা করে পাঠিয়েছে। ও বিবি, এই ঘরের মধ্যে আমরা দুজন, তুমি আমি দুইজনে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। আমার নবী ওই বিবিকে নিয়ে ঘরের মধ্যে বসে আমার নবী দোয়া করতে লাগলেন, হে আল্লাহ,
জেহেল যে রক্তাক্ত করতো আমার করে দিয়েছে, আর আমার শরীরটা কেটে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে। আমি নবী বদদোয়া চাইবো না, আমি ওই জন্য আযাব গজব চাইবো না। আমি এতটুকু বলতে চাচ্ছি, আল্লাহ গো, আমি দিনের দাওয়াত দিতে যে, আমি কলেমার কথা বলতে যে, যে রক্ত আমার বার হয়েছে, এই রক্তের বিনিময় সারা পৃথিবীতে কোরআন আর কলেমা পৌঁছে দি। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। আজকে যদি আমার রসুল একটু বলতেন, আল্লাহ তুমি দেখিয়ে দাও, 1 সেকেন্ড লাগতো না, ওর গোষ্ঠী তুষ্টি করে দিত আল্লাহ। না, বদদোয়া করিনি, দোয়া করেছি, আল্লাহর কাছে মাগফিরাত চেয়েছি, যে সেই রক্তের বিনিময় আজকের কোটরার ভাই, রঘুবীরপুরের ভাই এই বিশ্ব নবী দিবস করতে পারছে। জি, চালাকি পেয়েছ? সেই নবীর জন্য করবে না কার জন্য করবে বাবা? জি, তা হাতে ভাই ধরে বলছি, বেশি বেশি করে নবী দিবস করবেন। কে কি বললো দেখার দরকার নেই, কে কি শোনালো দেখার দরকার নেই। বেশি বেশি করে আমার নবীর নামে মাহফিল করবেন, আমার নবীর নামে দান খারাত করবেন, আমার নবীর নামে কোরআন খতম করাবেন, আমার নবীর নামে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলবেন, আপনার আখিরাতে কাজে লাগবে। জি জি, এজন্য বলছি বাবা, এখনো ফিরে আসুন, আমার নবীর ইতিহাসগুলো পড়ুন। আজকের আমাদের ছেলেরা এই যে এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে আজকের মাহফিলটা করেছে, আমার ফুরফুরা শরীফের আমার হুজুর কেবলা এসেছেন। জি, আজকের আপনারা চাঁদা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বেকার হবে না, বেকার হবে না। আমার নবী তো হায়াতুন নবী, জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, কিছু কিছু মানুষ বলছে মানুষ মরে গেলে সব ফুরিয়ে যায়, মানুষ মরে গেলে চলে যায়, মানুষ মরে গেলে শেষ হয়ে যায়। জি, আল্লাহু আকবার। এর চেয়ে বব্বর বোঝে না, এ সেই বুদ্ধি নেই। মানুষ মরার পরে, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে, মরণের পরে আল্লাহ পাক তাদের জিন্দা রেখে দেয়। জোরে বলুন, একটু আস্তে বলুন। আর মরে কারা? আমার আপনার মতো নাদান ঢেকি কাটমানি খাবা মাল মরে। কথা বুঝতে পারেনি? জি, আল্লাহু আকবার। 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ, আমিন দিয়ে মেপেছে তাও দিচ্ছে না, হয়তো আমার আমার এইসব মাল মরুক, এরাই মরবে, এরাই কবরে কিছু পাওয়া যাবে না। কিন্তু ওলিরা, আল্লাহর বন্ধুরা কবরও জিন্দা। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। জি, আল্লাহর কোরআন বলছে কবরে জিন্দা, আর ঢেকি বলছে না সব শেষ হয়ে গেছে। চিন্তা করতে পারেন? জি, এজন্য বলছি বাবা, খুব সাবধান। আমার একটা ওয়াজ আপনি ইউটিউবে শুনেছেন, বা মাশাআল্লাহ আমাকে অনেকে বলছেন হুজুর আপনার ওয়াজ শুনে রাতের বেলা ঘুমাই, খুব ভালো। এক তো গানে ছড়াছড়ি, গান না শুনে ওয়াজ শুনো, বালিশের কাছে মোবাইলটা দিয়ে একটু শুনে ঘুমো, বলার কিছু নেই। যদি ওই রাতে তোমার মিনা খালাক না হয় তো বলতে পারবে ওয়াজ শুনে মরে গেছি। আর যদি গান শুনে মরো, আতালি খুলে চালাবে, পাশে কেউ থাকবে না, বউ তো ও 2 দিন চুল ছেড়বে। আর যদি শরীর ভালো থাকে, সেরকম চাকচিকও থাকে, অন্য লোক ডাকবে তুই আমার আয়। কথা বুঝলে বাপ? দেখছো না দুনিয়া, দেখছো না? স্বামী মরে গেছে, কবরের কাছে কাঁদতেছে, গ্রামের লোক মনে করতেছে ইরাম বউ জীবনে দেখা যায় না, আবার হাত পা কালেছে গরমের সময়। জি, কবরে হাওয়া করতেছে, গ্রামের লোক বলতে ইরাম বউ তো জীবনে দেখিনি, কি বউ এত স্বামীর মহব্বত করেছিস, এত মহব্বত প্রেম করেছিস, পাকাল হাওয়া করতেছিস। ও তখন বলতে ভাই কেন করতে জানিস, স্বামীর সাথে কথা দেওয়ার ছিল, স্বামী বলেছিল আমার কবর শুকুলি তাই বে করিস, তা হাওয়া দিচ্ছি তাড়াতাড়ি যাতে শুকোয়। আমার কথা বুঝতে পারিনি বা? জি,
এই যন্ত্র আমরা ঘর করতিস বা, হ্যাঁ, আর পাট বেচে টাকাগুলো ওর হাতে দিচ্ছি, তুমি জি, ও শুধু হাওয়া করবে, তোর কবর শুকবার সময় দেবে না। এজন্য বলছি বাপ, ভালো হও, লাভ হবে। জি, ইউটিউবে তো আপনারা দেখেছেন শুনেছেন, আমার খাজা বাবার একটা ভক্ত ছিল, প্রত্যেক সপ্তাহে ফকির মিসকিন খাওয়াতো। জোরে বলুন, চিল্লে বলুন। আমরা ছোটবেলায় দেখেছি মানুষ মরে গেলে 4 দিনের দিন মানুষের খাওয়ায়, 41 দিন খাওয়ায়। এখন সব তুলে দিচ্ছে, ও খাওয়াতে হবে না, তা না খেয়ে টাকাগুলো তোর দেয়, তুই পাথরের বাড়ি করিয়ে যা। আমার কথা বুঝতে পারিনি, মানুষ দুটো খাবে তার থেকে কেড়ে নিচ্ছে, খাদ দিতে হবে না। একটু খানা হতো আগে, আমরা দেখেছি একটু খানা হতো, এখন তুলে দিয়েছে, ওটা করতে হবে, কি হবে। জি, আজকে লক্ষ্য করে দেখুন, আমি খোকা ভাই হলেও তো বয়স হয়েছে একটু বাপ, বুঝতে পারছে তো, যারা বয়স্ক মানুষ বসে আছেন, আমি কবিকার বক্তা বাবা, আপনাদের দোয়া এই বলছিল, এই আপনার এলাকায় আমি সাইকেল করে এসেছি বাবা, সাইকেল করে এই গোলাবাড়িতে সাইকেল করে আমার নিয়ে এসেছি। আজকালের কথা বা, জি আল্লাহু আকবার। বড়দিন তখন মানুষ মরে গেলে কি একটা আনন্দ ছিল, কি আনন্দ, খানা হবে কলার পাতা, বাচ্চারা আনন্দ করছে, এই দাউদ দিচ্ছে কলার পাতা খাবো। এখন তো কলার পাতা নেই, এখন ক্যাটারিং, ডিজাইন আলাদা, খাবে কারা, ভিআইপি লোক। আরে তুই মিসকিন পাশে বস, বাইরে যা। জি আল্লাহু আকবার, সেটা আলাদা দিনকাল হয়ে গেছে বাপ। বাপের খানা করতে ভিআইপি লোক সব চাচ্চা করে এসে, হ্যাঁ, স্যালুট জানতেছে, বাপের খানা করতেছে, ও ব্যাপারটা আলাদা। কিন্তু আগে যেটা হতো এটা না বাবা, এতে মিসকিন থাকতো, তারা দুটো খেত। এই কলার পাতা আমি নিজে খাইছি, কলার পাতা, সুবহানাল্লাহ, সে কি মজা বাবা, দুটো পাতা এ করে খাওয়া। তারপর আবার এই তেঁতুলির খাটা দেবে, ও খাটা আলাদা। এখন সব না আইসক্রিম খা, চাচা চামচে বুড়েছ ককর খাচ্ছে, তখন খাটা দিত বাবু, মজা আলাদা, খেলি তোমার হজম। এখন আর হজম আছে বাবা, খেই বিড়ি খাচ্ছে, বুঝতে জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে, হ্যাঁ পড়ুন, প্রাণ খুলে পড়ুন, আমার নবীর চাঁদ। ও হালালে খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা, আহা তোর মুস্তফারে দেনা আম্মা, সঙ্গে নিয়ে যায় মেশরুনে ময়দানে মা, কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি অল্প কথা আপনাদের বুঝে দে নবীর কথার দিকে যাব। খাজা বাবার ভক্ত, প্রত্যেক সপ্তাহে এতিম মিসকিন লোকজন খাওয়াতেন, খাজা বাবার নামে খাওয়াতেন। গ্রামবাসী টিটকারি করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে, বাজে কথা বলে। আজ বাপের নামে মান নামে, বাপের নামে মান নামে অনেকে খাওয়ায়, তুই মা বাপের নামে না খাইয়ে খাজা বাবার নামে খাওয়াচ্ছিস, কি পাস? ও বলে না না, যার সঙ্গে মজে মন, একটা প্রবাদ আছে, আমার খাজা বাবার সঙ্গে মন মজে গেছে, তিনি ভারতের রাজা, যার নাম খাজা বাবা। আজকের গাড়ি করে মানুষগুলো আজমির শরীফে যায়, অনেকে ঠাট্টা করে, কেন ওখানে যাও? ও ভাইরা রে, খাজা গরিবে নাবির মোহাম্মতে খাওয়ায়, খাওয়াতে খাওয়াতে গরিব হয়ে গেছে। গ্রামবাসী ডেকে বলছে, রে ভাই, তুই যে খাজার নামে খাইয়েছিস, আস্তাকে দেখতো, তো গাড়ি ছিল, বাড়ি ছিল, টাকা ছিল, সব শেষ হয়ে গেছে, তুই একটা মেয়ে বিদ বিক্রি করে পারবি না?
ও ভাই শোনার পরে কিছু টাকা জোগাড় করে গরিব হয়ে গেছে, কি করবে? আমার খাজা বাবার দরবারে চলে গেছে। যাবার পরে খাজা বাবার দরবারে সালাম দিয়েছে। আল্লাহর ওলি কোনো জবাব দেয় না, এ জানে ওলিরা মরে না। খাজা বাবা কবরে জিন্দা, নিশ্চয়ই খাজা বাবার নামে এতদিন খাইয়েছি, আমার সালামের জবাবটা দিয়ে দেবে। কিন্তু কোনো জবাব যখন দেয় না, 3 বার সালাম দিয়েছে, উত্তর পায় না। উনি কি করলো? হাতে ছিল একটা ছড়ি ছিল বাপ, ওই খাজা বাবার কবরে বাবা 3টে বাড়ি মারলো। মারার পরে মেয়েকে ডেকে বলছে, মেয়ে চল চল চল, একদিন আমি খাজা বাবার নামে খাইয়েছি, ভুল হয়ে গেছে, চল চল, আর জীবনে আমি খাবো না, জীবনে খাজা বাবার নাম আমি নেবো না, খাজা বাবা মরা, ইনি তো জিন্দা না। এই বলে মেয়েকে নিয়ে যখন গুটি গুটি চলে আসছে খাজা বাবার রক্ত, আবার বিরাট বড় ময়দান, একটা গাছের তলায় বসে পড়লো, একটু নিদ্রায় যাবে। হঠাৎ একজন পাকড়িওয়ালা, বিরাট বড় লম্বা জামা, একটা ছোট্ট অ্যাটাচ এনে বলছে, বাবা আমি টেস্টেন যাব, বাইরে যাব, এই বাক্স তোমার কাছে জমা দিলাম। বাবা বাক্সটা তুমি একটু দেখো, আমি বাইরের কাজটা মিটিয়ে আসি। ও ভাইরা রে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা গেলে যখন আসে না, খাজা বাবার ভক্ত তখন চিন্তা করছে, আজকের আমার কাছে গোস্তি দিয়েছে, আজকের আমার কাছে জিম্মা দিয়েছে, কিন্তু জিম্মার মাল হরণ করা যাবে না, আমি এই মাল কার কাছে দিয়ে যাব? এই মনে মনে করে 2 ঘন্টা পার হয়ে যখন আসে না, ওই 88 বাক্স নিয়ে চলে এসেছে। আসার পরে খাটের তলায় রেখে রাতের বেলা কাঁদতে লেগেছে, আয় আল্লাহ, আলে ওলামা বলেছে, কোরআনে বলা আছে ওলিরা মরে না। আজকে আমি তাজ্জব দেখলাম, খাজা বাবা তো মরে গেছে, খাজা বাবা কোনো জবাব দিলেন না। এই মনে মনে করে চোখের পানিগুলো বালিশে যখন ফেলছে গো, হঠাৎ রাতের বেলা ওনার দরজা নক করেছে। ও খাজা বাবার ভক্ত, একটাবার বেরিয়ে এসো বাবা, আমি সেই বাক্সওয়ালা। উনি বেরিয়ে দরজাখানা খুলে দেখে, যিনি আমার কাছে বাক্স দিয়েছিলেন সেই ব্যক্তি আমার সামনে। জিজ্ঞেস করছে, হুজুর আপনি আমার কাছে বাক্স দিয়ে কোথায় গেলেন? আপনি বলে ইস্তেঞ্জা যাবে, এত দেরি করলেন কেন? আমি বাক্স তো বাড়ি নিয়ে এসেছি, আমি খাটের তলে রেখেছি, আপনার বাক্স দিয়ে দেবো, দেরি করুন। ও ভাইরা রে, খাজা বাবার নামে খাইয়েটা শেষ হয়ে গেছে বটে, কিন্তু লক্ষ্য করে দেখেন গোস্তিত মাল হরণ করে না। বাবা এমন আল্লাহওয়ালা, এমন আল্লাহর প্রেমের পাগল, বাবা জমা মাল নিজে হরণ করে না। বাক্সখানে এনে যখন দিয়ে দিয়েছে, ওই বাক্সওয়ালা বলছে, বাবা আমার বাক্স তুমি খুলে কি একবার দেখেছিলে? বলে আপনার বাক্স আমি খুলতে যাব কেন? আমার কি দায় পড়েছে আপনার বাক্স খুলবো? ও ভাই, সঙ্গে সঙ্গে পকেটে চাবি ছিল, চাবি দিল। ওরে খাজা বাবার ভক্ত, এই লাও চাবি লাগবার খোলো। বাবা চাবি নিয়ে যেই খুলেছে, অ্যাটাচি খুলে দেখে বাবা সব বান্ডিল বান্ডিল টাকা। খাজা বাবার ভক্ত টাকা দিক, ও আল্লাহ মাহবুব, আমি আপনার তো চিনি না, কিন্তু একটাবার আপনি বলুন, বলুন এত টাকা অ্যাটাচির মধ্যে আছে, আর আপনি আমার কাছে জমা দিয়ে কোথায় গিয়েছিলেন? এত টাকা আপনি রেখে কোথায় গেলেন? বলেন বলেন। তাই ওই বাক্সওয়ালা ডেকে বলেছিল, আল্লাহর অলির পাগল, আজকের গ্রামবাসী লোকজন তোকে বলেছে খাজা বাবার নামে খাবি, তুই কি করেছিস? আজকে নিঃস্ব করেই বই গেছিস, একটু চিন্তা করবি না, ভাববি না। এই টাকা আছে অ্যাটাচির ভিতরে, সব বান্ডিল বান্ডিল টাকা, এই টাকাগুলো আমি তো কাজ করে দান করে দিলাম। একটু জোরে বলুন, আর একটু জোরে। খাজা বাবার ভক্ত ডেকে বলছে, তোমার মাতামতি ঠিক আছে তো?
এত টাকা দিচ্ছ, কারণ কি? বলে হ্যাঁ সব ঠিক আছে, তোমার দিলাম বাক্স। বলে হুজুর আপনি কে? পরিষ্কার করে ডেকে বলছো রে খাজামার ভক্ত গো, তুমি যার দরবারে 3 বার সালাম করেছিলে, জব তুমি পাওনি, একবার তাকে দেখো, আমি খাজা বাবা। বলে হুজুর আপনি খাজা বাবা, প্রমাণ তার কি পাবো? সব পিঠের মাগলা করে দিয়ে বলছে দেখো দেখো, তুমি যে খাজা বাবার মাথার 3টে ছড়ি মেরেছিলে, একটা বার তুমি তাকে দেখো, ওই 3টে ছড়ি দেখো আমার পিঠে লাগানো আছে। ও ভাইরা রে, নবীর প্রেমে যারা ডুব দিয়েছে, নবীর প্রেমে যারা পাগল, আল্লাহ পাক তাদের কবর উজিয়ে দেয়, আল্লাহ পাক তাদের নাস্তা দেয় কবরে, আল্লাহর জান্নাতের খানা তাদের কবরে আমার আল্লাহ পৌঁছে দেয়। জি আজকে রে আমরা সেই অলির না হতে পারলে অলির স্মরণটা করতে হয়, অলির প্রেমে একটু ডুব দিতে হয়, অলির সোহবাতে জীবনটা কাটাতে হয়। কিন্তু আজকের আমাদের সেই সময়টা নেই বাবা। আমার এই কথা বলার উদ্দেশ্য কি? আল্লাহকে যারা ভালোবেসেছে, রসুলকে যারা ভালোবেসেছে, তাদের যদি আজকের আমরা দামান ধরি, তাদের যদি আজকের সোহবাতের জীবন কাটাই, লস হবে না, লাভই হবে। যদি বলছেন হুজুর কেন, জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের কাছে দিচ্ছি।